বেওয়ারি বুড়ি কই? হ্যাঁ ওই যে সামনে দাদা। আপনি কোথা থেকে আসলেন? বাজার থেকে আসলেন। তো আজকে কিন্তু একটা বিশেষ দিন, দিদিও চলে এসছে সকাল সকাল, একদম বেশ ভালোই হবে দিনটা। আজকে অনেকটা আনন্দে কাটাবো। আমাদের চিকু চলে এসছে, চিনিও খুব খুশি। তো একটু পরে একদম রান্না করে গিয়ে পুরোটা বলছি যে কি খুশির দিন কি। তো চলো একদম রান্না করে গিয়ে কথা হচ্ছে। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলে এসছি আমরা 3 বোনে আর মা। দিদি তো এসছে সকালবেলা, তোমাদেরকে দেখালামই। আর আজকে খুশির দিন, তোমাদের 3 বোনের সঙ্গে আরো একটা বোন আসছে, আমাদের ঋষিকা ফ্যামিলি ব্লগের আরেক মেম্বার। সেও কলকাতা থেকে আসছে দেখা করতে আমাদের সঙ্গে। তো আমরা তো অনেকটাই আনন্দ সত্যি যে তোমরা যে আসছো দেখা করতে কলকাতা থেকে এত দূরে, মানে দূর থেকে এই গরমের ভিতরে আসছো আমাদের সঙ্গে দেখা করার জন্য। সত্যি অনেকটা ভালো লাগে, তাই না ঠাকুমা? খালি আনন্দ, আসলে তো আনন্দ। আমি খালি ডাকি, আমি যে এত ডাকি সবাই রে, তা এখন আমার মনের আশাগুলো পূর্ণ হচ্ছে এক একজন করে আসে এসে। আমার খুব ভালো লাগে আসলে তারে। আর বয়স তো ই যাচ্ছে, আনন্দ করো মনে আছো তুমি যতক্ষণ, যে কয়দিন থাকি যেন এরকম আসলে খুব ভালো লাগে। আমার খুব আনন্দ এইটাই। তো আপনাদের মধ্যে আরেকজন আমাদের দিদি আসছে কলকাতা থেকে, ঋষিকা ফ্যামিলি মেম্বার থেকে। তো কালকে ওনার আসার কথা ছিল রবিবারে, তো ওনার একটু অসুবিধার জন্য আসতে পারিনি, মঙ্গলবার আসার কথা ছিল। তারপর আবার কালকে উনি বিকালে ফোন করে বললো আজকে আসবে। তো আজকে সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ। তো যাই হোক, ওনার জন্য অল্প কিছু আয়োজন করাই হয়েছে। তো কি কি রান্না হবে মাই বলবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, আর মার কাছ থেকেই শুনে নেওয়া যাক কি কি রান্না হবে আজকে। মা, দিদিকে কি কি রান্না করে খাওয়াবে? ইচ্ছা তো আছে যে যতটুকুন পারে নিরামিষ রান্না, পনির রান্না হবে, আর 5 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, ডাল হবে, আমের চাটনি হবে, কমলি শাক ভাজা হবে, পাঁপড় ভাজা আছে, পাঁপড় আছে সাথে, দই আছে, মানে যতটুকুন পারি চেষ্টা করি দেখি। দইও আছে, দই আছে, দিদি নিয়ে আসছে দই। তো দিদি আসুক, দিদির মুখ থেকে শুনতে পারবে আরো অনেক কথা। তো দিদি কিন্তু আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে, আমাদের সত্যি খুব ভালো লাগে। এইভাবে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন যেন আমরা অনেকটা আগাতে পারি এবং ভালো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, এটাই চাই। তো দিদি আসুক, তারপরে দিদিকেও দেখাবো। আর তার আগে রান্না বান্না কি হচ্ছে মা টুকিটুকি কিছু দেখাবে। তো পূজা তো সবজি কেটে নিচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো করে নিই। প্রথমে পোস্ত বেটে নেব। পোস্তর সঙ্গে কাজু বেটে নেব। কাজু পোস্তটা একসঙ্গে বেটে নিচ্ছে, মানে আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই একটু অন্যরকম ভাবে রান্না করছি। আমরা ঘরোয়াভাবে যেভাবে খাই সবসময় তো সেভাবে হয় না, বাড়িতে আমাদের নিজের লোক আসছে। তো আমার মেয়েরা আসলে অনেক কিছু আয়োজন করি, তাও যে আসছে সেও আমার মেয়ের মতো, কিন্তু ইচ্ছা তো করে একটু যা পারি আয়োজন করে খাওয়াই, দেখি কতটাকে খাওয়াতে পারি। আর আজকে তো সম্পূর্ণ নিরামিষ আমাদের, যদি মেয়ে থাকে অবশ্য করে কালকে আবার হবে কিছু। এবার আদা বেটে নেব। একটা টমেটো বেটে নেব, কাঁচা লঙ্কা বেটে নেব। তো কড়াইতে তেল দিয়ে দেবো, আলুগুলো প্রথমে ভেজে নেব। তো মা ওইদিকে আলু ভেজে নিচ্ছে, আমি পনিরটা কেটে দেবো, মা ভাজবে। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ট্রিট দিবি, বিরিয়ানি খাওয়াবি। যেরকম কেক সেরকম কিন্তু ট্রিট দেবো। মা রান্না করতে চাই, সবজি দিয়ে দেবো না, তো যেরকম কেক সেরকম দেবো। এটা বিরিয়ানি খাওয়া, 2 বোনের বিরিয়ানি সবাই দেখতে চাই। একটু অর্ডার দিয়ে দিস। ওদের সবাই কেক কাটছে, বন্ধুরা উইশ করে দাও দিদি কেক প্রফেশনাল লাগে। আমি খুশাল শুদ্ধ ইয়ে করবো, চাটনি করবো না, আমি খুশাল শুদ্ধ করবো। যেরকম খাওয়াবি বেড়াতে এসে, তোর বার্থডে বলে তাই।
এই যে পনির তো পূজা পিস পিস করে দিয়েছে, এবার হালকা করে ভেজে নেব। পনিরটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো এই তেলেই রান্না করে নেব। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উনি লঙ্কাটা কম খায় ওই কারণে, আমরা তো একটু বেশি খাই ওই জন্য অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো বাটা। আর উনি ফোনে বলেছে যে আমি কিন্তু ঝাল খাই না, ওর জন্য কম করে দিলাম। এইবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। হাত কাটছে ও না নাক কাটে গেছে। এটা ও ঠাকমার যে ইয়ে দিচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন, ঠাকমা যে ভ্যাকসিন নাই নরসি। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। মশলাটা কষানো গেছে, ভাজা আলুগুলো দিয়ে দেবো। তো মশলার সঙ্গে একটু আলুগুলো কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এই যে নামানোর আগে অল্প করে একটু বাটার দিয়ে দেবো। বাটারটাও পনিরের মতন হয়ে গেছে। হ্যাঁ, এবার নিরামিষ তরকারি করবো। কটা ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়ি আমার ঘরে বানানো, আমি নিজে হাতে বানিয়েছি। তো এই বড়িগুলো একটু রান্না করে খাওয়াবো আজকে। ভাইরা বোনেরা, আমার যে বোন আসতেছে, আমার ছেলে এই যে কমলি শাক আর এই টক শাক নিয়ে এসে, তো কমলি শাকটা আজ ভাজি হচ্ছে আর টক শাকটা কালকে রান্না করে দেবে। আমার ওই বোন শাক খেতে খুব ভালোবাসে, তাই শুনি আমার ছেলে পাইয়ে যাইয়ে কমলি শাক কিনে নিয়ে এসে, টক শাক কিনে নিয়ে এসে। বাড়ি তো আর কত শাক রয়েছে, কুমড়ো শাক রয়েছে, তেলাকুচু শাক রয়েছে, পিপলি শাক রয়েছে, কচু শাক রয়েছে। আমার এখন তো বর্ষার সময় শাকের অভাব নাই, তাও নিয়ে এসে কিনে পাইছে, সামনে নিয়ে এসে। দেখি মাসি কি শাক খায়, এই জন্য নিয়ে আসছে। এইটা কালকে রান্না হবে। এই টক শাক একটু মাছ টাছ দিলে ভালো লাগে, তাই তো নিরামিষ। তো আমার সব রান্না হয়ে গেছে, এবার শাকটা শুধু বাকি আছে, কমলি শাক। তার রান্নাটা করে নিই, তারপর দেখাবো কি কি রান্না করেছি। তা কমলি শাকে আজকে তো আমরা পেঁয়াজ রসুন খাবো না, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আজকে আমাদের নিরামিষ, ওই কারণে কমলি শাকটা শুধু কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। যদি পেঁয়াজ রসুন দেওয়া যায় আরও খুব ভালো লাগে খেতে, কিন্তু কমলি শাক ভাজা ভালোই লাগে। তো আজকে তো নিরামিষও ভালো লাগে। আর এটা তরকারি, আমরা বেশিরভাগই মাছ দিয়ে তরকারি করি, আজকে আমাদের নিরামিষ, তো ওই কারণে ভাজাটা করলাম। তো রান্না বান্না হয়ে যাক, তারপরে ওই মেয়েটা আসুক, একসঙ্গে দেখাচ্ছি। আপনি কেমন আছো? মেলাদিন আসিস না তো? হ্যাঁ, আমার ভাগ্নে নিরামিষ ভালো খাওয়াইছে, অনেকদিন পর আইছে, তাই তো? হ্যাঁ, ভাগ্নে ভাগ্নে নিরামিষ পছন্দ করে। আজকে আমার একটা বোন আসতেছে কলকাতার থেকে। প্রায় পৌঁছে গেল। ও, কখন আসবে? আজকে? এখন এই যে বেতায় পৌঁছে গেছে মনে হয়, তোর ও, মঙ্গল রয়েছে, তোর মামা রয়েছে বাজারে, নিয়ে আসবে। ভালোবাসার টানে, নিরামিষ হোক যা হোক, সে ভালোবাসার টানে চলে আসছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ? ভালোবাসে, মানে কতটা ভালোবাসে এই গরমে নিরামিষ রান্না যা রোদ, করতে। অবস্থা খারাপ। আমার আস্তে আস্তে খবর হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা চলতেই কষ্ট হয়। আর সে কলকাতা থেকে আসছে। বাহ, কতটা কষ্ট করে আসছে, এত ভালোবাসে আমাদের। সারান আমাকে ভালোবাসে বুঝলে, রোদ দূর নাই, রাত নাই, দুপুর নাই, চলে আসে। সায়ন আর সঞ্জিত এইটুকু তো সব, তাই রে ভাগ্নে? কি আছে জীবনে? রান্না করছো আজকে? হ্যাঁ, প্রিয়া ডাল করেছে, চাটনি করেছে, আর আমি বাকিগুলো করলাম, আর তো দিদা ভাত করছে, সবাই মিলে রান্না। আমি ফেনা ভাত ভালো রাঁধতে পারি তো। ভাত বসাই দেবে, তুমি রান্না করো, আমরা অন্য কাজ করি। এটা তোমাকে খেলে সে ফ্রিজ না? হ্যাঁ, এতে কি জল ঠান্ডা থাকে আদৌ? সত্যি থাকে বাড়ি, সত্যি। এই ফ্রিজের জল খাই ভালো, জানিস? এতে কোনো ক্ষতি নেই, আর ওই ফ্রিজের জল আজকাল খেলে তো ক্ষতি। হাই হাই উল্টে গেছে কাল। গাব গাছেতে ধরছে নেছু, বাঁশ গাছে কাঁঠাল। হাই হাই উল্টে গেছে কাল। কোথায় গেল গরুর গাড়ি, কোথায় চাষির দল? হাই হাই উল্টে গেছে কাল।
কোথায় গেল কলকে হুকো, কোথায় গেল মাটির কলসির জল, হাই হাই উল্টে গেল কাল। কোথায় গেল ডিঙ্গি নৌকা, কোথায় গেল ডিকি বাটা চাল, হাই হাই উল্টে গেল কাল। এখন তো কাল উল্টে গেছে ভাই। এবার কি পরে ভাঙলো এই টালিটা? এই চাবু উড়ে গেছিল, রোহিত হাতি উঠছিল, ও আচ্ছা। হাতি কি পাও করে দিয়ে হুম। পড়ছে সেই মাঝখানে। এই জোড়ায় পড়া দিলে পড়তো না, ভাঙতো না। তারপরে হয়েছে কিন্তু অনেক উঁচুতে, বিশাল ছোট, ওই একদম ছোট। চলে এসছেন কি করে? ও আচ্ছা আচ্ছা। বাগান এখানে কি আমের আচার নাকি? আম সত্য সেন্ট পাই আসলাম আমি, এই ব্যাপারটা কি হলো? বাহ, পুরো জুস হয়ে গেছে গো। আচ্ছা তাই তো। কি হলো বলো? কে এসছে? কে এসছে? দাদারা দিদিরা বলো। হ্যাঁ ভালো। বাবা বোনটা বুকে থাকে বাবা। ভালো হ্যাঁ হ্যাঁ না ও করতে হবে না, ওরা বোন প্রবঞ্জি ওরা করে নাকি, ছোট মানুষ। হ্যাঁ মিষ্টি আনতে পারলাম না, কোথায় মিষ্টির দোকান? কপাল খারাপ আমাদের, তাই বলছি। বোন একলা কোনোদিন শিয়ালদা যায়নি, শিয়ালদা চিন্তা ছেড়ে দিলে বাড়ি আসতে পারতাম না। সে মানুষ কৃষ্ণনগরে একা এলাম, কি করবো? মেয়ে বলছে কি না 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 রাস্তার ছোট থাক, মেয়েটা তো কি হয়েছে? আমার মেয়ে জামাই বলছে কি হারিয়ে যাবে। আজকাল জানো কত কত নম্বর 2 নম্বরই লোক আছে যে হারিয়ে গেলে ভালো, আপদ বালাই তোমাদের বার্ডেন শেষ হয়ে যাবে, বার্ডেন থাকবে না। সবজি নেবে, সবজি নেবে, সবজি নেবে। ডাটা নিতে এসছি তো বাগানে, ডাটা তুলে দাও। দেবো, সব দেবো, পিপলি শাক দেবো, খারকলের ডেগো দেবো, তারপরে দুধ কচুর ডেগো দেবো, না সব আমাদের বাড়ি আছে। দেবে আমাকে দেবে সোনা? কই আমাদের গাছের ডিঙ্গে হয়েছে, তারপরে তোমার জন্য কি এনেছি দেখো। চিকু আছে, আমি জানি না চিকু চলে যাবে, চিকুর জন্য কিচ্ছু আনিনি। আমি বাসায় সাবস্ক্রাইব করে দিয়েছি, লোকটার মোবাইল নিয়ে নিজেই সাবস্ক্রাইব করে দিয়েছি, ভাইয়েরা তো আমাকে আমি নিজেই সাবস্ক্রাইব করে দিয়েছি। গরমে এত দূর থেকে আসা, আবার গরম মানে গরম, সব কলকাতা আরো বেশি গরম। না এই যে ওর জন্য দেখো জিনিস এনেছি। এই যে পুচকি দেখো, বড় তো পায় দেখে সুন্দর হয়েছে। কার জন্য এটা? কার ছেলে মানে আমাকে দে পার। চিকু পড়বে, চিকু পড়বে, চিকু পড়বে, চিকু পড়বে। চিকুকে দিয়ে দাও, চিকু ওরা কিছু জানাবে না। কথা শুনে না, কথা শুনে না, ঠিক হয়েছে পায়ে, মাপটা দিদি খুব সুন্দর এনেছে, একদম ঠিক হয়েছে। ঠিক ঠিক দেখতেও সুন্দর হয়েছে, পায়েও ঠিক হয়েছে। দুই বোনের জন্য আচ্ছা দেখি পরে দেখো আমাদের দিদির আর আমার জন্য নিয়ে এসছে, খুব সুন্দর কিন্তু। আর আমি তো এমনিতে পরি, খুব ভালো লাগে। এই দেখ, এই যে পৌঁছেছি, তুই ফোন করেছিলি তখন বাসে ছিলাম আর শুনতে হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ঘরটা যেন খাকা করে, দোতলা 3তলা আমার খাকা করে, আমি একা, পুরো একা। এতদিন তো মেয়ে ছিল, মেয়েটা বিয়ে দিয়ে দিলাম, আমি তো একা। শ্বশুর বাড়িতে কত আসবো, ও তো শ্বশুর বাড়ি নিয়ে ঘর করছে, করুক বাবা, আসবে কত? শ্বশুর বাড়িকেও দেখতে হয়, একটাই বউ, ওকে বলবো খালি বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়ি আমার জন্য ওকে ইয়ে করবা। আমাকে তাই বলছে, আমি চলে গেলে তোদের তোর গার্ডেন শেষ, যদি উগ্রপন্থী ধরেও নিয়ে যায় ভালো। ছাদে যাচ্ছ ইয়ে জামরুল হয়েছে, উড়ি বাস প্রচুর হয়েছে জামরুল। তো প্রায় কয়েক বছর পর হলো,
হয় অল্প হয়, এবারই হচ্ছে বেশি। এবার বেশি হয়েছে তো, তুমি আগের বছর তো দেখলে না। ওনার একটা থোকা ভাঙিয়ে দিই না। এটাই ভাঙো। হাত যা গরম বাবা, পা দিয়ে আসছে না। এই দেখো আমাদের কাছে কি হয়েছে। এইগুলো কি কে বলে? বন্ধুরা বলে, বন্ধুরা বলে, আগে বন্ধুরা। দেখাও দেখাও, দুইয়েতে না। এখন নতুন নতুন টিপ। আমার তো টিপ থাকেই না, পড়ে যায় গরমে। আমার তো গরমে ঘেমে দেবে আমাকে একটা দেবে। উনি এত দূর থেকে এসছেন, এটাই আমাদের কাছে অনেক। তাও আবার দেখো সবার জন্য কিছু না কিছু। দেখো ঠাকুমার পছন্দ হয়েছে না। এটা হচ্ছে ঠাকুমার জন্য নিয়ে এসছে। আমি চিকুর জন্য জানি না চিকু আছে, বাচ্চাদের মা বুঝি না। আর আমাদের পাড়ায় দোকান নেই তো। দেখো মার জন্য নিয়ে এসছে। সুন্দর আমি ঠাকুমারটাও খুব সুন্দর, ব্লাউজ পিসটা ওর কাছে ফেলে রেখে যাবো। কি পড়েছে? একটু নাচ করো না, একটু নাচ করো না, দেখি আওয়াজটা। দেখো আমাদের দুই বোনের জন্য আবার নিয়ে এসছে। হবে তো? হবে না? আমি একই প্রিন্টার এনেছি, দুই বোনের সুন্দর কালার, আলাদা শুধু অনেক বড় কেটে নেবে। বড়ই ভালো গো, ছোট হলে তখন আবার পাল্টা হইয়ে আমি বড় বড়ই এনেছি। তো দিদি তো চলে এসছে, এখন খাওয়া দাওয়ার সময় হয়েছে। তো কি কি রান্না হয়েছে দেখাই। এদিকে শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা, ডাল, চাটনি, আলু পনিরের তরকারি, দই, 5 রকম সবজি দিয়ে একটা তরকারি আর পাঁপড়। কটাই আছে মেনু হয়েছে আমাদের দুপুরে। হ্যাঁ, আর শসা আছে তার সঙ্গে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা আমরা করে নিই। তো আজকে একটা হয়ে গেছে, দিদিও সোমবারে খায় না, তো আমরা তো সোমবারে খাই না, নিরামিষ খাই। তো বেশ ভালোই হয়েছে। নিরামিষ মাছ করে দেবে, আমি খাবো, কিন্তু আমার ফুটফুট ভেঙে যাবে, ইয়েটা ভেঙে যাবে। আমি বলছি যতদিন আমার শরীরে দেবে আমি নিরামিষ খাবো, আমি পারবো। যখন পরমে সোমবারে খাই না, সোমবারে আমি খাই না। ভালো হয়েছে, আমরাও খাই না, একসঙ্গে মিলে গেছে। আমি সোমবার খাই না। তার স্বাদই আলাদা, আমরা করি স্বাদ হয় না। কিন্তু গ্যাসে ডালটা এমনি পাতলা করে করা হয়েছে। পাতলা হোক, আমি পাতলা ডালই ভালোবাসি, ঘন ডাল ভালো লাগে না আমার। এমনি ওইদিকে লোক দেখি বেশি পাতলা ডালি খায়। হ্যাঁ, আমি ভালোবাসি। খুব ভালো হয়েছে রান্না না? কিরকম হয়েছে? ভালো 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 চিনি রান্না কিরম হয়েছে? ভালো হয়েছে। খাবার খেলো না ডেকু। চিকু কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? রান্না খুব সুন্দর হয়েছে। আপনি তো আমাদের রান্নার ভিডিও তো দেখেন, তা কেমন লাগলো বলুন? দারুণ লাগলো রান্না, সত্যি ভালো লেগেছে। আজকে তো নিরামিষ খেয়েছেন। আমি নিরামিষই ভালোবাসি, আজকে আমারও নিরামিষ। নিরামিষ ভগবান করিয়ে দিয়েছে, সত্যি সত্যি। আমি বাইরে কিচ্ছু খাইনি। আপনি মায়ের হাতের রান্না তো দেখেন প্রায়, এরপর আমি দেখে দেখে করি, কিন্তু ওরকম স্বাদ হয় না। কাঠের জালে ওরকম কি হয়? হবেই না। তারপরে এখানে টাটকা জিনিস, ওখানে তো কতদিনের বাসি পাচ্ছি আমরা, কোল্ড স্টোর থেকে বেরাচ্ছে, তার মধ্যে ফ্রিজে ঢুকে দিচ্ছি গ্যাসরায়নে। কারণ আমার স্বামী নেই, মেয়ে এসে বাজার করে দিয়ে যায় একবারে। থাকলো এবার সপ্তাহ করে। এই যে ঝিঙে পটল ফ্রিজে ভর্তি, এগুলো গেলে যখন খাবো স্বাদ পাবো। মানে জল, আমি মেয়েকে বলি তো ট্যাংরা মাছ রান্না করলে কচু দিয়ে কি সুন্দর, এটা করার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু স্বাদ হবে না। জিরে ভেজে তেলের মধ্যে বেটে। আমাকে এখানে পাটের শাক রান্না করে দেবে আমার বৌমা, দারুণ রান্না করে। আমি তাই বলি কি সুন্দর রান্না হাতে। পাটের শাক আর কুমড়ো শাক, এরকম কুমড়ো ভালো হয়েছে তোমার? তুমি শাক দেখে পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমি গাছপালা দেখে পাগল হয়ে যাই। একটা গাছে কি আম, মানে ইয়ে টুনি লাইটের মতো আম ঝুলছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে খুব আনন্দ লাগছে আমাদের। আমাদের একটা মাসিমা এসছে কলকাতা থেকে, আমাদের ফ্যামিলির একজন। আর পনিরটা তো অনেক ভালো লাগছে। পনিরটা খুব পছন্দ। চিকু বারবার রিভিউ দিচ্ছে, চিকুর বারবার বলছে যে পনিরটা খুব ভালো হয়েছে, পনিরটা খুব ভালো হয়েছে। মানে দুদিন হলো জ্বর হয়েছিল, মুখের রুচি ছিল না, যা আজকে এইটা একটু খাচ্ছে, একটু খেতে পাচ্ছে, আর পনিরটা মুখে খুব ভালো লাগছে বলছে। আর আমাদের বাড়ি আজকে নিরামিষ, মাছ মাংস কিছু নেই। আজকে আমাদের নিরামিষ। আমি আজকে নিরামিষ, আমার মাছ হলেও খাই না।
আমার সম্মান নিয়ে নিচ্ছে তা খুব ভালো হয়েছে তাহলে। বাড়ি খাইনি ঠাকুর তাহলে মিলিয়ে দিয়েছে হয়তো। ঠাকুরই ধরিয়ে দিয়েছে আমার হ্যাঁ। আমি জানি, আমি খালি ভাবি যে বলিনি তো আমি আজকে সম্মান নিয়ে আমি আমার রোববার একটা কথা। আপনারা দেখতে থাকুন আর মাসিমে এসছে, ওনাকে কতটা আনন্দ দিতে পারি। চিকু যে বারবার বলছিল পনির পনির ভালো হয়েছে, সত্যি পনিরটা ভালো লেগেছে, বেশ একটা আজকে অন্যরকমই লেগেছে, খুবই ভালো লেগেছে। আর দিদি এসে, দিদিকে নিয়ে তো খুবই মজা করলাম, মানে এসছে দিদি, এখন দিদি একটু রেস্ট নিক, আবার আসবে পরে একটা ভিডিও নিয়ে। এখনকার ভিডিওটা এখানে শেষ করছি, তো আবার আসছি আরেকটা ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আবার এই লাইকটা আমাদের দিদির জন্য করে দাও, কারণ এত দূর থেকে আমাদের জন্য কষ্ট করে এসছে এখানে, সত্যি আমাদের কাছে শিয়ালদায় কোনোদিন একা যায়নি, একা যেতে পারতাম না, শিয়ালদায় ফিরে আসতে পারবো। তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও। ভালো থেকো, আমাকে বেড়াতে